3.5 কাঠা জায়গার উপরে করে দিলাম কুমিল্লা দাউদকান্দিতে অনেক সুন্দর একটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি ওমান প্রবাসী রাজ্জাক ভাইয়ের জন্য। উনি প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছে। তো বাড়িটির দ্বিতীয়তম সাইট ভিজিটে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িটি আমরা যে বাজেট দিয়েছিলাম সে বাজেটের মধ্যে কমপ্লিট হয়েছে কিনা। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আশা করছি আজকের এই ভিডিওটি যারা বাড়ি করবেন ভাবছেন তারা চাইলে সম্পূর্ণ না টেনে দেখতে পারেন, অবশ্যই একটি ধারণা নিতে পারবেন যারা বাড়ি করবেন ভাবছেন। তো এই বাড়িটি মূলত 1634 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে এবং এই বাড়িটির ভিতরে আপনি পাবেন 5টি বেডরুম, 4টি টয়লেট, 3টি বারান্দা, একটি কিচেন এবং সামনে একদম সিম্পলের মধ্যে একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে। তো আমরা টোটালি ভিতরের ডিজাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং খরচ সহ বিস্তারিত ভিডিও শেষের দিকে বলে দিব। যদি আপনাদের সময় থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সামনের ডিজাইনটা এবং এটা হচ্ছে ব্যালকনির উপরে এবং নিচে এখানে 2 স্টেপের একটি ড্যাপ বিট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সামনে এক ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে ব্যালকনির নিচে এবং ব্যালকনির ফ্রন্ট সাইডের দেখতে পাচ্ছেন। এবং এই বাড়িটির 5টি বেডরুম কিন্তু বেশ বড়সড় 14 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে এবং 4টি টয়লেটও আপনারা দেখতে পারবেন। অনেক সুন্দর করে ডিজাইনটাকে আমরা সাজিয়েছি, খোলামেলা পরিবেশের একটি ডিজাইন। তো যদি আপনাদের বাজেট যদি ভালো থাকে তাহলে আপনারা যদি চান 1634 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন, তারা চাইলে এই ডিজাইনটি দেখতে পারেন। তো এই বাড়িটি করতে গেলে আপনার জায়গার প্রয়োজন হবে, লম্বায় প্রয়োজন হবে 43 ফিট, পাশে প্রয়োজন হবে 38 ফিট, টোটালি 1634 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন। তো বাড়ির ভিতরের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, সামনের সাইডে অনেক সুন্দর করে টাইলস করা হয়েছে এবং এটা হচ্ছে সামনের একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 14 ফিট বাই 13 ফিট করে এবং এখানে দেখতে পাচ্ছেন 2টি জানালা রাখা হয়েছে। তো এটা কিন্তু সামনের একটি বেডরুম, আপনারা চাইলে এই বেডরুমটাকে ছোট বড় আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। এর সাথে একটি ব্যালকনি আছে। তো ব্যালকনিটা কিন্তু 14 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে আমরা দিয়েছি এবং বাড়ির ভিতরে মোটামুটি প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু কিছু টাইলসের কাজ বাকি আছে এবং টয়লেট কিচেনের টাইলসের কাজটা বাকি আছে। তো যারা বর্তমানে এরকম করে রাখতে চাচ্ছেন বাড়ির কাজটা, তারা চাইলে আজকের এই ভিডিওতে একটি ধারণা নিতে পারবেন বা এতটুকু করে যারা রাখতে চাচ্ছেন বাড়ির কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকনিটা 3 চালায় ব্যালকনি দেওয়া হয়েছে এবং ব্যালকনির উপরে রুফ সিস্টেম টাইলস দেওয়া হবে এবং পুরো ব্যালকনিটাকেই কিন্তু গ্রিল দিয়ে কভার করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এই বেডরুম থেকে বের হই তাহলে আমরা হাতের ডান পাশে একটি কমন টয়লেট পাবো। তো কমন টয়লেটটি আপাতত বাড়ির কিছু মালামাল রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মালামাল, সেই জন্য তালা মারা হয়েছে। তো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পর আরও একটি ভিডিও দিলে সেই ভিডিওতে ইনশাল্লাহ উপস্থাপন করব, পুরো বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তারপরে ভিউয়ার্স, আপনারা যদি দেখেন যে এ পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে ডান পাশে, এই বেডরুমটাও আপাতত লক করা আছে। আমরা শুধু আপনাদেরকে 4টি বেডরুমটা দেখাতে পারবো। তো এটা হচ্ছে পিছনের একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন, এটি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 12 ফিট করে। তো এটা যে টয়লেটটা দেখতে পাচ্ছেন, টয়লেটটা রাখা হয়েছে 6 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি করে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো আপনারা যারা চাচ্ছেন বর্তমান সময়ে 1634 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা 16 কলম দিয়ে আপনারা একটি বাড়ি করবেন, তারা চাইলে এই ডিজাইনটি আপনারা করতে পারেন আমাদের মাধ্যমে। আমরা সারা বাংলাদেশেই ড্রয়িং ডিজাইনে কাজ করে আসছি। আপনারা চাইলে আমাদের স্ক্রিনও দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন। তো ভিউয়ার্স, ড্রয়িং ডিজাইন করার আগে অবশ্যই দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। তাতে করে দেখা যাবে যে আপনার যে কষ্টের টাকায় আপনি তিলে তিলে কষ্ট করে টাকাটা জমিয়েছেন, সে টাকা দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন, অবশ্য কিছু টাকার জন্য আপনার এই বাড়িটার হয়তো ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। অবশ্যই দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করানোর চেষ্টা করবেন। তো
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এপাশে যে প্রত্যেকটার ড্রয়িং রুমটাকে কিন্তু সম্পূর্ণটাকে টাইলস করে দেওয়া হয়েছে এবং এখানে যে মেইন যে দরজাটা সেটা হচ্ছে 7 ফিট বাই 5 ফিট একটু রাউন্ড শেপের দরজা দেওয়া হয়েছে। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এপাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে, এটা পিছনের একটি বেডরুম, এটার সাথে একটি ব্যালকনি পাবেন এবং একটি মাস্টার টয়লেট পাবেন। তা আপনারা যদি চান আপনারা সেম সিস্টেমে এই ডিজাইনটা রাখতে পারেন এবং বাড়ির পিছনের যে অংশটা আছে সেই অংশটার মধ্যে আমরা যে কি সিম্পলের মধ্যে ডিজাইন দিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যেহেতু বলেছিলাম 3টি ব্যালকনি পাবেন, এটা হচ্ছে পিছনের একটি ব্যালকনি, এটা বেডরুমের সাথে অ্যাটাচড করে রাখা হয়েছে এবং এখান থেকে যদি আপনারা বাড়ির পিছন সাইডটাকে দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা জানালার উপরে আমরা এরকম ডিজাইনটা করে দিয়েছি এবং ছাদের নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিম্পল একটা ডিজাইন রাখা হয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা কিচেনটা দেখতে পারেন। কিচেনটার পাশে কিন্তু একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে। তো ভিউয়ার্স এখানে এই যে 16টি কলম রাখা হয়েছে, 16টি কলমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং এই বাড়িটির ভীমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। তো বন্ধুরা এখানে এই বাড়িটির ভিতরে 4টি বেডরুম আপনি পাবেন এবং 4টি টয়লেট পাবেন, 5টি বেডরুম পাবেন। তো বন্ধুরা বলতে না বলতে আমরা চলে আসলাম কিচেনে, এটা হচ্ছে কিচেন রুমটা। তো কিচেন রুমটার মধ্যে মোটামুটি এখানে চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিছু টাইলস লাগানো হয়েছে, আরও বাদ বাকি কিছু টাইলস কয়েকদিনের মধ্যে লাগানো হবে। তো এখানে যে টাইলসটা আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 8 ফিটের মাঝে কিচেনটাকে সাজানো হয়েছে। তো এই ডিজাইনটা যদি কারো পছন্দ হয় অথবা যদি আপনারা সেম টু সেম এরকম করে রাখতে চান বা এরকম একটি ডিজাইন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের এখানে কয়েকটি তাক দেওয়া হয়েছে, এটা বাড়ির মালিক উনি পছন্দ করেছে বা এরকম ডিজাইন উনি চেয়েছিল, আমরা করে দিয়েছি। তা আপনারা যদি আপনাদের বাড়ির যদি জায়গা ঠিক থাকে তাহলে আপনারা ডিজাইন করলে আমাদের মাধ্যমে করতে পারেন। আপনারা যেরকম ডিজাইন বলেন যেভাবে বলেন আমরা সেভাবে করে দিতে পারবো, সরাসরি জায়গায় গিয়ে জায়গা দেখে তারপর আমরা ডিজাইন করে থাকি। তো ভিউয়ার্স এটা হচ্ছে সামনের আরও একটি বেডরুম, এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে এবং এটার সাথেও কিন্তু একটি ব্যালকনি আছে যেহেতু এটা সামনের একটি বেডরুম। তো এই বাড়িটির ভিতরে মোটামুটি আপনারা নিচের কাজ শেষ করে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু করা হয়েছে, তো এটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 24 লক্ষ টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 1634 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ করতে 24 লক্ষ টাকা খরচ হয়েছে, মোটামুটি থাকার মতো কমপ্লিট বলতে পারেন। তো কেউ যদি এরকম করে রাখতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 24 লক্ষ টাকা, আর যদি কেউ 2তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে খরচটা আরও বাড়বে। অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে যখন উনি 2তলার কাজ ধরবে তখন আমরা ইনশাল্লাহ দিতে পারবো। এখন যেহেতু 2তলার কাজটা আপাতত স্থগিত আছে সেই ক্ষেত্রে আমরা সেই খরচটা হিসাব বলতে পারছি না, যেহেতু খরচটা এখনও করা হয়নি। যেহেতু আপনার যদি লং টাইমে কাজটা উনি করে অর্থাৎ 5-6 বছর পরে যদি উনি 2তলার কাজ ধরে সেই ক্ষেত্রে জিনিসপত্রের দাম বাড়বে, খরচটাও বাড়বে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এই বাড়ির সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।